এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সামার ইভিনিং টু নাইট রুটিন ভিডিও। এবং এই গরমের মধ্যে আমি নিজেকে কিভাবে প্রোডাক্টিভ এবং এনার্জেটিক রাখি রাত অবধি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা রাস্তার থেকে কেন শুরু করছি তোমরাও হয়তো নিশ্চয়ই ভাবছো। তো চলো তোমাদের বলেই দিই। আজকে ছিল আমার একটা টিউশন দুপুর 3টের থেকে 5টা অবধি। তো সেখানেই গিয়েছিলাম। তারপর ভাবলাম আসার সময় ভিডিওটা শুরু করে দিই। আমার না সকালবেলা থেকে কিন্তু বিকালবেলা টিউশন দিতে ভালো লাগে, কারণ তখন দেখবে রৌদ্রটাও কিন্তু নেমে যায়, এছাড়া গরমটাও অনেকটা কমে আসে। আমার মতো প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু বিকেলবেলা বা সকালবেলার দিকে টিউশন থাকেই। এবং সারাদিনের ধকলের পর কিন্তু দেখবে নিজের শরীরটাও কিন্তু প্রচণ্ড আলসি এবং লেজি হয়ে যায়। আর কোনো রকম কিন্তু কাজ বাজ কিছুই করতে ইচ্ছা করে না, এমনকি পড়তেও ইচ্ছা করে না। মনে হয় যেন এসে ব্যাগ ছিটকে একবারে শুয়ে পড়ি, তাই না? তো চলো আজকে কিভাবে তোমরা নিজেকে প্রোডাক্টিভ এবং এনার্জেটিক রাখতে পারবে সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করি প্রত্যেক দিন কিন্তু হেঁটে হেঁটে টিউশনে যাওয়ার। আর দেখবে তোমরা যদি হেঁটে হেঁটে কোথাও ঘুরে আসো বা টিউশনে যাও বা ওয়াকে যাও, তাহলে তোমার মাইন্ড কিন্তু অনেকটাই ফ্রেশ হবে। তো যাই হোক, এই কথা বলতে বলতে কিন্তু বাড়ি পৌঁছে গিয়েছি। আর টিউশনই তেমন একটা দূরে না, অনেকটাই কাছে, এই ওয়াকিং ডিস্টেন্সে। তাই আর কি আমি সাইকেলে যাই না, হেঁটেই যাই। আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির গ্রিল লাগানো হচ্ছে, কিন্তু এই সামনের যে দুয়ারের গ্রিলটা সেটা লাগানো হয়নি, সেটা কাল পরশুর মধ্যে লাগাবে। তারপর ঘরে এসে আমার প্রথম কাজটাই হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে একটা কমফোর্টেবল জামা পরা, এবং চুলটাকে আমি কিন্তু খোপা করে নিয়েছি, কারণ এই গরমের মধ্যে চুল খোলা থাকলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়। তারপর আমি চলে যাই আমার উঠানে, সেইখানে অনেক গাছপালা আছে, তো সেখানে আর কি হাঁটাহাঁটি করি কিছুক্ষণ। আর তারপরে দেখতে পেলাম এইদিকে একটা বেল পড়েছে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দেওয়ালের সামনে গাছটা আছে, তাই আর কি আমাদের বাড়িতেও বেল পড়ে কয়েকটা। তো একটা পড়েছে, তাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। তারপরে এইখানে কতগুলো গাছ ছিল, সেই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই গরমের দিনে কিন্তু আমাদেরও শরীরে যেরকম জলের খুব প্রয়োজন হয়, তেমন কিন্তু গাছগাছলাদেরও কিন্তু জলের অনেকটাই প্রয়োজন হয়, নাহলে একদম শুকিয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা, সেখানটায় কতগুলো গাছ ছিল, এই গাছগুলোকে দিয়ে দিলাম। তারপর আমাদের বাড়ির পিছনেও অনেক গাছ ছিল, সেই গাছগুলোতে ভিডিও করেছিলাম, কিন্তু হয়তো ক্লিপটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সারাদিনে কিন্তু তোমরা চেষ্টা করবে অন্তত একবার আর কি গাছপালার সাথে থাকতে, তাহলে দেখবে তোমাদের যে চোখের জ্যোতি বাড়বে, এছাড়া অনেকটা রিফ্রেশিংও লাগবে। তো যাদের আর কি ছাদ বাগান আছে, তো তারা ছাদে একটু ঘোরাঘুরি করতে পারো, না হলে আমার মতো এরকম উঠানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারো এবং গাছের কিছু যত্ন নিতে পারো, গাছদেরকে জল দিতে পারো। তো এটা একটা ভালো একটা অ্যাক্টিভিটির মধ্যে যায়। তোমরা যদি এটা করো দেখবে তোমাদের শরীরে আপনি অনেক চেঞ্জেস আসবে। তারপর আমাদের বাড়ির কিছু গাছপালা তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ জাম্বুরা ধরেছে, পুরো গাছ একদম ভর্তি হয়ে গেছে আর কি জাম্বুরায়। আর এই জাম্বুরাগুলো পাকবে হচ্ছে লক্ষ্মী পূজার সময়। তো এতদিন আর কি এরকমই থাকবে, কয়েকটা ঝড়ে বৃষ্টিতে আর কি পড়েও গেছে। যাই হোক, তারপর আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। আর প্রচণ্ড মশা হয় এই সময়টা, তো তাই আর কি এক জায়গায় বসে থাকা যায় না। এরপর আমি হাত পা ধুয়ে চলে যাব ঘরে, কারণ অনেকক্ষণ হয়েছে এসেছি, মুখ হাত পা কিছুই ধুইনি। তো তাই ভাবলাম ধুয়ে নিই একবারে। আর এই গরমের মধ্যে কিন্তু কতবার যে মুখ হাত পা ধুই মানে বলার মতো না। তারপর ঘরে এসে চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। এরপর একটা পনিটেল বানিয়ে নেব, কারণ আমি সারাদিন কিন্তু চুল যেহেতু খোপা করে রাখি, সবসময় কিন্তু খোপা করে রাখাটা উচিত না। তাই আর কি এখন নর্মাল একটা পনিটেল করে নিচ্ছি, রাতের বেলা শোয়ার আগে বেনুনি করে নিব। তো এই আর কি। তারপরে এখন চলে যাব একটু চা বানাতে। তো মা এদিকে চা খাবে, মাকে চা বানিয়ে দিব। তারপর আজকে একটা স্পেশাল জিনিস খাবো, সেটা হচ্ছে পাস্তা। বেশ অনেক দিন হয়ে গেছে পাস্তা আর কি খাওয়া হচ্ছিল না। আর সন্ধ্যাবেলার দিকে একটা কিছু স্ন্যাক্স না হলে কিন্তু ভালোও লাগে না। তার আগে আমি বানিয়ে নিচ্ছি এখানে চা, মাকে দিব। তো আমি চা তেমন একটা খাই না, মানে খাই কোনো কোনো সময় যখন আর কি ক্রেভিং হয়। তো তাই আর কি মাকেই চাটা করে দিলাম। আর তোমরা কে কে চা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। চাটা কিন্তু খাওয়া অত একটা ভালো না। ঘরে কোনো রকম আর সবজি টবজি ছিল না, শুধু ছিল পেঁয়াজ, টমেটো, আর এখান থেকে গাছের থেকে কতগুলো লঙ্কা পেড়ে এনেছিলাম। তো এগুলা দিয়ে আর কি বানাবো। আর আলু দিব না, কারণ আলু দিলে না আর কি কেমন লাগে, অত একটা ভালো লাগে না। তাই আর কি এই কটা সবজি দিয়েই বানিয়ে নেব। তো প্রথমে একটা টমেটো নিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এরপর একটা পেঁয়াজ কেটে নেব, একটাই পেঁয়াজ দিচ্ছি, বেশি একটা করব না, অল্প একটুই করব, আমি আর মা অল্প অল্প খাবো। তো তাই আর কি একটুখানি পেঁয়াজ, অল্প একটা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়ে তারপর এদিকে আমি পাস্তাটা আর কি গরম জলে মানে করে নেব আর কি, সিদ্ধ করে নেব।
আর আমি কিন্তু রান্নাবান্না তেমন একটা ভালো পারি সেটাও বলবো না, মানে টুকটাক কতগুলো জিনিস পারি, কিন্তু রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে, মানে রান্না করতে একমাত্র আমার খুব মনোযোগ আসে। তো তারপরে এই যে এখানে ইয়েটা সিদ্ধ হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ পাস্তার সাথে আর কি পাস্তা মশলা কিন্তু এটা একসাথেই দিয়েছিল। আর পাস্তার থেকে কিন্তু আমার চাউমিনটা খেতেই ভালো লাগে। তোমাদের কি খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলো না, পাস্তা না চাউমিন, ঠিক আছে। তারপর আমি এদিকে একটা ডিমকে ভাজা করে নেবো, একটাই ডিম দিচ্ছি। তারপর এক এক করে সব আর কি যা যা ছিল সবজি সেগুলোকে ভাজবো। মানে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়াইতে, আর যে এতটা আর কি মানে তেলটা ছিটছিল, আমি ভয়ে একবার রান্নাঘর থেকেই বেরিয়ে গিয়েছিলাম। তারপর সব ভাজা হয়ে গেলে পাস্তাটাও আর কি দিয়ে সব মশলা টশলা দিয়ে দিলাম। আর এখানে ঘরে ছিল একটা ম্যাগি মশলা, সেটাও দিয়ে দিয়েছি। আর অল্প একটু সসও দিয়ে দিয়েছি সেটার মধ্যে, যাতে একটু রঙটাও হয় ভালো। তো তারপরে এই যে দেখো বেরিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখতে, যেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু সেরকমই হয়েছিল। তো মাকেও দিয়ে দিয়েছি এদিকে, আর নিজেও এদিকে খেয়ে নিচ্ছি। আর আমার কি বলো তো, আমি যদি পড়তে বসি না, আমার যদি পেট খালি থাকে আমার কিন্তু পড়া মাথায় ঢুকবেই না, আমি কী যে পড়বো আমি নিজেও জানি না। তারপর খাওয়া শেষ করে এই 7টা নাগাদ আমি বসে পড়েছি এদিকে পড়তে। তো আজকে আমি শুধু ইংলিশটাই নিয়ে বসেছি, কারণ ইংলিশটা আমার পড়তে ভালো লাগে। আর আজকে ইংলিশে পড়ছি হচ্ছে কিছু ওয়ার্ড মিনিংস ছিল, তো সেগুলাই আর কি পড়তে বসেছিলাম। তো তারপরে কিছু আর কি নোটসের এমসিকিউ ছিল, ওগুলাকে একটু মুখস্থ করব। তো যাই হোক পড়তে বসে পড়েছি। আর আমি কি বলো তো, আমি না মোবাইলের সামনে এরকম করে আর কি পড়তে পারি না, মানে যতই আর কি পড়ি না কেন আমার ধ্যানটা কিন্তু এদিকেই থাকে। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তো তারপরে আমি এখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা অবধি পড়েছি, মাঝখানে ছোটো ছোটো অনেকগুলো ব্রেক নিয়েছি, কারণ একবারে কিন্তু পড়তে কোনো সময়ই যাবে না তোমরা। যতবারই একবারে কিন্তু বসতে যাবে দেখবে কিন্তু তোমাদের পড়াটা ঠিকমতো হবে না। মাঝখানে মাঝখানে ধরো 1 ঘন্টা বা আধা ঘন্টার মাঝখানে 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক নিবে। ব্রেকের মধ্যে কিন্তু কোনো সময় ফোন থেকে আর কি ফোনের দিকে অ্যাট্রাক্ট হবে না, জাস্ট তোমরা একটু বাইরের দিকে একটু ঘুরে আসতে পারো বা জল টল খেয়ে নিতে পারো। তো বন্ধুরা, এখন বই টই পড়া কমপ্লিট করলাম, এখন বাসে গেছি 9টা। তো এখন আমি সব আর কি যত আমার রিডিং ছিল মানে মুখস্থ করার সেগুলো আর কি পড়ে রেখেছি। এখন জাস্ট একটু ব্রেক নিয়েছি, কারণ একবারে 2-3 ঘন্টা তো পড়া যায় না, তাই মাঝখানে মাঝখানে ছোটো ছোটো ব্রেক নিতে লাগে। তো আমি মাঝখানে একটা ছোটো ছোটো 10 মিনিটের 5 মিনিটের এরকম ব্রেক নিয়েছি। তো তারপরে এখন 9টা বাজতে চলেছে। তো এখন আমি তেমন কিছু একটা করবো না, মানে এখন আর পড়াশোনা করবো না, কিছু হোমটাস্ক যাচ্ছে মানে লেখালেখি কিছু আছে, ওগুলো পরে খাওয়া দাওয়া করে একটু লেখালেখি করবো। তো এখন আর তেমন কিছু ধরছি না। আর বেশ খানিকদিন ধরে যা গরম পড়েছে মানে কি বলবো, আর যাদের ছাদের ঘর তারা তো জানোই, পুরো আর কি রাত্রেবেলা ছাদের থেকে মানে ভাপ নামি এরকম। তো তারপরে জানলা টানলা খুলে বসেছিলাম। তো এইদিকে দেখি প্রচণ্ড জামা কাপড় আর কি জমা হয়ে আছে, তো ভাবলাম এগুলাকেই এখন পরিষ্কার করে দিই। যেই জামা কাপড়গুলো আর কি টিউশনে পড়ে যাই ওগুলাই আর কি রোববার দিন সব আর কি ধুয়ে দিব। এখন জাস্ট গুছিয়ে কোনো রকমে রেখে দিব, নাহলে জায়গাটা দেখতে খুবই বাজে লাগছিল। আর বিছানাটা এখন আর গোছাচ্ছি না তেমন, কারণ এখনও অনেক লেখালেখি বাকি আছে, ওগুলো একবারে লিখে একবারে রাত্রে বিছানাটা গুছিয়ে নিব শোয়ার আগে। তো তারপরে এখানে কতগুলো আমার শাড়ি ঠাড়ি ছিল ওগুলোকে ওই ঘরে রেখে দিব। তারপর সব গুছিয়ে চলে গেছিলাম ডিনার করতে। এই 10টা থেকে 10:30টার মধ্যে আমি আর কি ডিনারটা সেরে ফেলি, কারণ যত দেরি করব ততই সব কিছুতে দেরি হয়ে যাবে। তো আজকে ডিনার তোমাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারিনি। তো আজকে খেয়েছি ডিমের ঝোল আর চাল কুমড়া ঘন্ট দিয়ে, এই দিয়ে আর কি আজকে ডিনারটা আমরা কমপ্লিট করে নিয়েছি। তারপর রাতে খেয়েছি 1 গ্লাস জল, খাওয়া হয়ে গেছে আগেই, তো এখন আরেক গ্লাস জল খেয়ে নিলাম। তারপর আমার লাস্ট অ্যান্ড ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ভালো করে স্কিন কেয়ার করে রাতে ঘুমোতে যাওয়া। সারাদিনে আমি যাই করি না কেন আমি রাতের বেলাতে চেষ্টা করি মুখটাকে ভালো করে ধুয়ে তারপরে ক্রিম ট্রিম মেখে ঘুমাতে যাওয়ার। তো আমি এখানে ক্লিন অ্যান্ড কেয়ারের ছোটোটাই ইউজ করছি, কারণ বড়টা শেষ হয়ে গেছে। তো আমি আগে হিমালয়ারটাই ইউজ করতাম, কিন্তু এখন এটাই নিয়ে এসেছি। তো এটাকে ভালো করে ফেস ওয়াশ করে নিলাম। তারপরে আমি লাগাবো এখানে গোলাপ জল। আমি টোনারের জায়গায় এই গোলাপ জলটাই ইউজ করি, এটাতে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা হাইড্রেটেড থাকে। তো যাই হোক, তারপরে আমি এখানে ভাবছি অ্যালোভেরা জেল লাগাবো না ক্রিম লাগাবো, কিন্তু আজকে আমার ফেসটা অনেকটা ড্রাই ড্রাই করছিল, তাই ভাবলাম অ্যালোভেরা জেলটা না মেখে এই ক্রিমটাই মাখি আজকে। তো দেখতে পাচ্ছ, আর এই ক্রিমটা কি বলো তো একদমই লাইট ওয়েট না, অনেকটা হেভি, ওই জন্য দিনের বেলা লাগানো যায় না, রাত্রেবেলাই একবারে ইউজ করি। তো তারপরে ভালো করে এটা লাগিয়ে নেব। আর এটা হচ্ছে নিভিয়ার ক্রিম, অনেকটাই ভালো ক্রিম এটা, তোমরাও চাইলে লাগাতে পারো। এটা কিন্তু শীতকালের জন্য খুবই ভালো, গরমকালেও লাগানো যায়, তবে শীতকালের জন্য অনেকটা ভালো। তারপরে লাস্ট হচ্ছে ভ্যাসলিন, সেটা হচ্ছে লাস্ট স্টেপ।
ভ্যাসলিন লাগাবো। আমি এক্সট্রা কোনো রকম কিছু ইউজ করি না, ভ্যাসলিনটাই ব্যবহার করি। তো তারপরে ভ্যাসলিনটাই লাগিয়ে নিলাম, বাস এখন চুলটা খালি বেঁধে নিব। আর আমি কোনো সময় চুলে 2টা বেনি করি বা কোনো সময় একটাই বেনি করি। আজকে আর বেশি কিছু করতে একদম ইচ্ছা করছিল না, তো তাই ভাবলাম কি একটাই বেনি করে নিই। সারাদিন চুল যেভাবেই রাখি না কেন, রাতের বেলা কিন্তু আমাদের বেনি করে ঘুমানো খুবই দরকার। না হলে কিন্তু চুলে অনেক সমস্যা দেখা দিতে পারে, যেমন চুলের আগা ফেটে যাওয়া, এছাড়া চুল পড়া। তাই আমি রোজ বেনি করে ঘুমাই। তোমরাও চেষ্টা করবে রোজ রাতের বেলা কিন্তু বেনি করে শোয়ার। তো এই ছিল আমার সামার ইভিনিং টু নাইট রুটিন। কেমন লাগলো তোমাদের? তোমাদের যদি আমার ভিডিওটা একটু হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলি পেতে পারো। তো আজকের মতো এখানেই। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।